যাই বলো, হেলদি খাবারকে টেস্টি বানানো কিন্তু একটা দারুণ আর্ট। তাহলে চলো আজকে শিখে নিই এমন কি খাবার বানালে না তো ওয়েট লস করা খুব টাফ লাগবে, আর না তো হেলদি খাবার দেখলেই আমরা নাক ছিটকাবো। এর জন্য জলে সামান্য লবণ দিয়ে আমি ব্রকলি আর গাজরটাকে 5 মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব। ভাপানোর পর কিন্তু আমি এটাকে সোজা ছেঁকে চালান করব একটু ঠান্ডা জলের মধ্যে। তারপর একটা প্যানে আমি সামান্য জল দিচ্ছি, আর এর মধ্যে আগে থেকে টুকরো করা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এই চিকেনটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। এভাবে চিকেনটা বানালে কিন্তু চিকেনটা ড্রাইও হবে না, আবার তেলের ব্যবহারও করতে হবে না। আর এই যে রেসিপিটা, এতে কিন্তু তেল একদম নামমাত্র, ঠিক যেটুকু দেখছো ততটা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তেল আর রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে আগে থেকে যে ভাপানো সবজিটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রেসিপিতে কিন্তু একদম প্রপার পরিমাণে কার্বোহাইড্রেটস, প্রোটিন এবং ফাইবার সমস্ত কিছুই রয়েছে। সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। বাস এটাকে একটুখানি সুন্দর করে আমরা টস করে নেব। আর এটা এতটাই টেস্টি, তোমরা ট্রাই না করলে একেবারেই বিশ্বাস করবে না। সবজিটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে কুক করে রাখা চিকেনটা অ্যাড করে দিয়েছি। আমাদের দারুণ টেস্টি সটেড ভেজিটেবলস তো একেবারে রেডি। এটাকে আমি ফিনিশ করব একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার আর কাঁচা পেঁয়াজ দিয়ে, যেটার জন্য কিন্তু স্বাদ আর স্বাস্থ্যগুণ দুটোই অনেকখানি বেড়ে যায়। এর সাথে আমি সেদিন ডিনারে আরও একটা জিনিস বানিয়েছিলাম, দাঁড়াও দেখাই। সেটা হলো আমাদের প্রিটি দেখতে বিটরুট রায়তা, যারও কিন্তু গুণের কোনো শেষ নেই। এর রেসিপিও আসছে।